যারা পশু কিনছেন আমি আপনাকে দুইটা পায়ে হাত দিয়ে বলবো, কয়েকটা কাজ করবেন না। এক নাম্বার করবেন না, যেই কষাই দিয়ে আপনি যদি জবাই দেন আমার কোনো দুঃখ নাই, কিন্তু অন্তত কোরবানির পশুটা কোনো কষাই দিয়ে জবাই দিয়েন না। যদি আধা ঘন্টা দেরিও হয়, দেরি হলে একজন আলেমকে দিয়ে দিয়েন, সবচেয়ে বেটার হল আপনার নিজের হাতে দেয়া। যদি আপনি দোয়া কালাম পারেন, কোনো দোয়ার দরকার নাই মিয়া, দোয়া এক্সট্রা কোনো কোরবানির দোয়া নাই। হ্যাঁ, যদি এতটুকু পারেন আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার, আর ওয়ালাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকু যদি না পারেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, কিন্তু দোয়াটা সহি হতে হবে। আর যদি মিলে পারেন অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ইন্নী অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই কথা বলেই আপনি জবাইটা দিয়ে দিবেন। কিন্তু খবরদার কষাই দিয়ে দিবেন, ওরা দোয়া কালাম কিচ্ছু জানে না। আর একটা জিনিস, চাকুটা যেন পার না মারেন, ওখানে একটা রক্তের একটা নাল আছে, ওইখানে মারার 2 মিনিট পরে মারা যাবে। কোরবানির কোনো পশুকে যদি খঞ্জর মারে, খঞ্জর বুঝেন, ওখানে একটা কি বলে, হ্যাঁ খোসা, খোসা, যেটা ওই যে কষাইরা খুব দ্রুত মাইরা দিয়া জানটা তাড়াতাড়ি জায়গা, পার রক হাতের রক কাইটে দেয়, তাড়াতাড়ি শুইলা ঝুলাই দেয়, গোস্ত বিক্রি করতে হইব। এটা আপনার গোস্ত বিক্রির নয়, এটা জান্নাতের পশু। এইটা আপনার হলে জান্নাতে যাবে, তা না হলে আপনার বিরুদ্ধে কেস দায়ের করবে। আধা ঘন্টা যাক, দরকারে 500 টাকা কষাইরে বেশি দেন, বলবেন এই গরুর জান যাওয়ার আগ পর্যন্ত গরুর রগে হাত দিবি না, দিলে তোর কল্লা আমি নামাই দেব, তোরে জবাই দিব একবারে। তুই খাস মদ গাঞ্জা, কোরবানির দিন গরু বানায় বিড়ি টানে, কথা কন না কেন? দেখবেন এক হাতে বিড়ি থাকে আর এক হাতে থাকে চাপাটি। তুই খাস বিড়ি, তুই খাস গাঞ্জা, তুই জান্নাতি পশুর গায়ে হাত দিবি, তোর হাত কাটিলাম। দরকার 1000 বেশি নিবি আমার কাছ থেকে পারিশ্রম, কিন্তু আমার কষ্টের গরু, জান্নাতি গরু, ওর জান যাবে, লড়াচড়া বন্ধ, বাস। এরপরে হাত পাও ছাড়াইয়া যা খুশি তাই করবি। আপনি যদি বলেন তাড়াতাড়ি জবাই দিয়ে সামনা সেলাই দেয়, আমার বউ বয়ে রয়েছে কুইটা বাইটা দে, তাড়াতাড়ি সামনের আমি পাক করবো, খামো তো বললো না। যদি ওকে খাওয়াইতে হয় ফ্রিজ আরো 5 কেজি আজকে কিনে থন, কথা কন না কেন? কোরবানির গোস্ত দিয়ে খাওয়া সুন্নাত, ঠিক আছে। কার জন্য? যেই ব্যক্তি সুন্নাত তরিকায় জবাই দিছে, 3টা বাজুক আর 2টা বাজুক, তার জন্য, তোমার জন্য না। যে জান যাওয়ার আগে সিলাইয়া বাইটা বুইটা এরপরে তুমি সুন্নাতের খেলাপ করবা, আল্লাহর কাছে কোরবানি দাবি করবা, হতে পারে না। আল্লাহ আমাদের সুন্নাত তরিকা কোরবানি দেওয়ার তৌফিক দান করুক। আর আপনাদের পশুর চামড়াটা আপনাকে হাতে পায়ে ধরে বলি, যখন এই মসজিদে যতদিন আসি, কয়দিন থাকবো আমি জানি না, আর আমারে আপনার বলতে হবে না যে ইলিয়াস রহমান জিহাদি জানগা, আমি নিজেই পাসপোর্ট লাগাই যামগা। কিন্তু একটা কথা মনে রাখবেন, যতদিন এই মসজিদে আসি, এই মাদ্রাসাটা একটা এতিমখানা মাদ্রাসা। আপনাদের 2টা পাও ধরে বলছি, ইলিয়াস রহমান জিহাদির মাদ্রাসার জন্য আমি চাই নেই। আমি আমার মহল্লার চামড়া আমি আরেক মাদ্রাসায় দেই, আমার এতিমখানা রাখি না। আমি আপনাকে পাও ধরে বললাম, এখানে এতিমখানাটা কাম ধরবে, মসজিদের কাম ধরবে। মসজিদে তো আর কোরবানির চামড়ার টাকা লাগাবে না, এটা এতিমখানাই লাগাবে। আপনাদের 2টা পাও হাতে ধরে বললাম, কমিটি যদি আপনাদের কাছে যায়, এটা অহংকার করেন না, এটা গৌরব দেখায়েন না। অনেকে আছে কমিটির চামড়া চাইতে গেলে সে আর এক দিক চাইয়ে থাকে, হে গোস্তে বটন করে, মনে করে কুত্তা বিলে এসে হের বাড়ির সামনে চামড়া নিতে এসে মনে হচ্ছে একবারে ভিক্ষুক আইছে। আরে বেটা, তোমার মতো যে কোরবানি দিছো, তোমার মতো 100 গরু কেনার তৌফিক এই কমিটির অনেকের আছে না নাই? এই লোকটা যদি আপনার কাছে মাদ্রাসার খাতিরে চামড়াটা আনতে যায়, আপনি আর এক দিক চাইয়ে থাকেন, মনে করবেন এবারে ভিক্ষা চাইতে আইছে। না, তোমার বাড়িতে ভিক্ষা চাইতে হয় নাই। যদিও ভিক্ষা চাইতে আইছে, ওই এতিম পোলাপানের লেগাইছে, এর বাদাউলাতে সে কি পাবে জানেন? সে জান্নাত পাবে আর আপনি জাহান্নাম পাবেন। আপনি চামড়াটা দিবেন না, কে তার সাথে সদাচরণ করে দেন, সদ্ব্যবহার করে দেন। সেক্রেটারি সাহেব আসছিলেন, আব্দুর রশিদ ভাই আসছিলেন, হেলেন ভাই আসছিলেন, আসলে তো অন্য জায়গায় আমার অর্ডার দেওয়া হয়ে গেছে, আপনার কিছু পয়সা দিয়ে দেই, বাস আলহামদুলিল্লাহ। সুন্দর ব্যবহার করে দিয়ে দিবেন। আল্লাহ আপনার এই সুন্দর ব্যবহারের দ্বারায় একটা বিশাল বড় সুন্দর জান্নাত দান করবেন। আল্লাহ আপনাদের সবাইকে সঠিকভাবে আমল করে, নেক আমল করে পশুকে জান্নাতের রাহবার বানিয়ে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ সবার কোরবানি কবুল করেন। যারা কোরবানি দিবেন শোনেন, কোরবানি ঈদুল ফিতরের নতুন জামা পরে আসতে হয়, ঈদুল আজহার নতুন জামা না, পুরান জামা পরে আসবেন একবারে গরিব অবস্থায়। আবার এমনটা পরে আইন না যে গামের গন্ধ কয় 3 দিন আগে পরে থুয়ে দিচ্ছেন, ওটার বউরে কবেন দুইস না, এইটা না। মোটামুটি পুরান জামা, একটু সাফ সুতরা ইনশাল্লাহ। আর ওই ঈদুল আজহা এলো, আতর সুরমা লাগানো, এটা সুন্নাত, গোসল করা। এই ঈদের জন্য কিন্তু এগুলো শর্ত না। হ্যাঁ, আপনি গোসল করতে পারবেন কোরবানি দেওয়ার পরে।
অতএব আপনি যেমনি পারেন ওজুটা করে, এখন যখন সাজগোজের দরকার নেই, জামাটা রাস্তা আলমারিতে বের করে আল্লাহ শুকুর টুপিটা মাথায় দিয়া কাঁদতে কাঁদতে চলে আসবেন। পশুটারে একটু নেওয়ায় পোষাই আইন, একটু পরে তুই যাবি আমার থুয়ে যাবি, আদর করাইয়েন, গোসলটা করাইয়েন। অনেকে যাইয়া কোরবানির আগে গোসল করাবেন, এটা কিন্তু সুন্নাতের খেলাফ। আপনি অন্তত 1 ঘন্টা আগে, ফজরের আগে আপনার গোসল করাবেন। পানিটা শুকাবে আর পানিটা শুকায় যাবে। ও যদি কষ্ট পায়, আপনি মরার সময় কষ্ট পাবেন। কারণ ও জান্নাতি পশু, ওর কোনো হিসাব নেই, ডাইরেক্ট জান্নাতে যাবে। আপনি পশুটারে সুন্দর করে নামাজে আসার আগে ফজরের নামাজ পড়ে যাইয়ে গোসল করাবেন। গোসল করাইয়া মসজিদে আইবেন, গোসল শেষ করে দেখবেন পানিটা শুকায় গেছে, আরামে ওরা শোয়াই দেবেন। আর শোয়ানোর আগে সুন্নাত তরিকা, নবী গরুর উটগুলারে কেমনে সরাইতেন, ওই যে বলতেন আল্লাহর হুকুমে আমি তোরে পাঠাই দিতেছি, তুই আমারে বাঁচাই দিয়ে যেতেছিস, আল্লাহ তোরে মাফ করে দিক, আমারও মাফ করে দিক, তুই দোয়া করিস। এই কথা বলে গরুর সামনে দাঁড়াবেন। গরু পাগলামি করবে না, গরু পাগলামি করবে না ইনশাল্লাহ। গরু লাত্তি মাত্তি দিবে না। যদি আপনার হালাল টাকা থাকে গরু লাত্তি দিবে না। যদি হারাম টাকা থাকে আপনার লাত্তি দিয়ে দাঁত ভাঙবে, কিডনি নষ্ট করবে, ঠ্যাং ভাঙবে। কারণ ও তো চাইতেছে যে তুই তো বদমাস, তুই আমার আনছুস কে, আমি তো তোর চিনি, তুই আমার চিনুস না। অতএব যারা সত্যিকারে হালাল টাকা দিয়ে কিনছেন, কষ্টের বাড়ি ভাড়ার টাকা দিয়া, বেতনের টাকা দিয়া, ইনশাল্লাহ অন্য টাকা দিয়ে আপনার গরুর কবে রে শুয়া পথ, ইনশাল্লাহ দেখবেন বান্ধন সান্দন লাগবো না। হ্যাঁ, তারপরও বান্দা সুন্নাত আপনি বাইন্দে নিয়েন, বাইন্দে সাইন্দে নিয়েন যেন কোনো ক্ষতি না হয়। সুন্দর করে বাইন্দেন, কিন্তু কষার গরুর মতো বাইন্দেন না। আল্লাহ চাহে তো আপনাদের গরুগুলোকে সঠিকভাবে সহি সালামতে কোরবানি দিয়ে আল্লাহর আদালত থেকে আমাকে আপনাকে বাঁচার তৌফিক দান করেন। আমাদের সবার কোরবানি কবুল করেন।